নমস্কার। আমার বাড়ির নিচের পিছন দিকের যে পোর্শনটা, সেই পোর্শনের ভিউটাও আপনাদের একটু আজ ভিডিও করছি। প্রথমেই হচ্ছে একটা জবা গাছ। প্রতিদিন গৃহে পূজা পার্বণের জন্যে গাছটা করা হয়েছে। খালি দেখুন গাছটার গ্রোথ কীরকম। তার পাশেই রয়েছে সেই সাদা ফুল, 12 মাস কম বেশি ফোটে। এটাও হিন্দু বাড়িতে পুজোর জন্য লাগে, জবা ফুল আর হলো সাদা ফুল, ছাঁটা নয়নতারার মতো যেটা সাদা। পাশে দেখুন একটু 3 লাইন হলুদ ক্ষেত করেছি, যে কাঁচা হলুদটা গৃহে অবশ্যই প্রয়োজন। এবার গৃহে যদি হলুদ গাছ থাকে, নিম গাছ থাকে, তাহলে সেটাও একটা শুভ। দেখুন একটা সুন্দর, কি সুন্দর বড় নিম গাছ, হলুদ গাছ, পাশে তুলসী গাছ আর কাঁঠাল। এটা আমার মা লক্ষ্মী কাঁঠাল গাছ। এবছর 82 থেকে 84টা কাঁঠাল এসেছিল। এঁচড় খেয়েছি, প্রিয় বন্ধু বান্ধবদের সব ডোনেশন করেছি। এখনও দেখুন গাছে 2টি কাঁঠাল রয়েছে। এখনও 2টি কাঁঠাল রয়েছে, পরিপক্ক হোক, 2-4 দিনের মধ্যে আবারও খাওয়া হবে। এ দেখুন এরিকা গাছ, একটা সুন্দর আম গাছ। আম গাছটাতেও প্রচুর ফল হয়েছিল। ওই দেখুন সাইডে পেঁপে গাছে, দেয়ালের সাইডে পেঁপে গাছ। সে পেঁপে গাছের ছবি দেখালাম, গাছে পেঁপে ধরেছে, অপরন্ত পেঁপে। এই পেঁপে গাছটা দেখুন আমের মতো ফল, দেখছেন কত অসংখ্য ধরেছে। ওই পাশে একটা মস্তান গাছ রয়েছে। পেঁপে তো খাওয়াই হচ্ছে, 5টা গাছে নিয়ার অ্যাবাউট 50 কিলো পেঁপে আবার বিক্রি করা হলো। যা পরিচর্যা খরচা হয়েছিল তা প্রায় সব তুলে দিয়েছে। এরকম করে সব রকম নিয়ে এর নিচেতেও একটা আম গাছ রিসেন্টলি লাগানো হয়েছে। এইসব নিয়েই চলছে। যদি ভিডিওটা আপনাদের মনের মতো হয়, তাহলে ভিউজও শেয়ার করবেন। শুধু পেঁপে গাছ দেখুন, এই যে বাহারি গাছ দুটো রেখেছি, একটু ঝাঁকড়া ঝাঁকড়া হলে বাউন্ডারিতে বসিয়ে দেবো। ওয়েলকাম অল মাই ফ্রেন্ডস। হরে কৃষ্ণ, রবীন্দ্রনাথ মণ্ডল।